চারটি প্রশ্নের মধ্যে যে কোনো একটা প্রশ্নের উত্তর অন্তত আপনারা কমেন্ট বক্সে দেবেন, কারণ আপনাদের উত্তরের উপর পরবর্তী স্টেপ সেটা অনেকাংশে নির্ভর করছে। প্রশ্নগুলি কি কি রয়েছে? নাম্বার ওয়ান, ভিডিওটি যথেষ্ট হেল্পফুল, আপনাদের ভালো লেগেছে। নাম্বার টু, ভিডিওটি কোনো কাজের নয়, একদম বেকার। নাম্বার থ্রি, এই ধরনের ভিডিও পরবর্তীতে চাই। নাম্বার ফোর, এই ধরনের ভিডিও একদম চায় না। এই যে চারটি প্রশ্ন রয়েছে, এই ভিডিওটি কমপ্লিট দেখার পর এই চারটির মধ্যে থেকে যে কোনো একটি উত্তর অবশ্যই আপনারা দেবেন। তার সাথে ব্যক্তিগতভাবে আপনার যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। নমস্কার, আরও একটি নতুন ভিডিওয়ে আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। আজ আমার আলোচনার বিষয় বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, মান্থলি প্রেডিকশন ফেব্রুয়ারি মাস। দোদুল্যমান জীবনে কিছুটা স্বস্তির বাতাস সেটা আপনারা উপলব্ধি করতে পারেন ফেব্রুয়ারি মাসে। রাশিফল মানেই হচ্ছে গ্রহগত অবস্থান সাপেক্ষে রেজাল্ট বা গোচর ফল। একটা গ্রহ যখন একটা রাশি থেকে অন্য রাশিতে যায়, তার চরিত্রগত কিছু পরিবর্তন সেটি লক্ষ্য করা যায়। সেই অনুযায়ী আমাদেরকে রেজাল্ট দেওয়ার চেষ্টা করে। যেমন আপনি যদি বাড়িতে রয়েছেন, আপনার বাহ্যিক ব্যবহার সেটি একরকম। বাড়ির বাইরে যখন আপনি কর্মস্থলে যাচ্ছেন বা ব্যবসা ক্ষেত্রে যাচ্ছেন, তখন আপনার ব্যবহারের মধ্যে পরিবর্তন সেটি চলে আসছে। আবার আপনি বন্ধুবান্ধব বা কোথাও বিনোদনমূলক জায়গায় রয়েছেন বা আত্মীয় বাড়িতে গেছেন, তখন আপনার ব্যবহারিক পরিবর্তন সেটিও লক্ষ্য করা যায়। অ্যাকচুয়ালি গোচর ফল বলতে সেটাই, গ্রহ যে ঘরে রয়েছে বা যে রাশিতে রয়েছে তার কিছুটা ফল নিজের মধ্যে আনে, তারই প্রভাব আমাদের জীবনের উপর পড়ে। সুতরাং এটি একটি স্থূল বিচার, এখান থেকে সূক্ষ্ম বিচার সম্ভবপর নয়। সূক্ষ্ম বিচারের জন্য আপনার জন্মকুণ্ডলী সেটি প্রয়োজন। প্রথমেই যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে রাশির অধিপতি গ্রহ মঙ্গল। এই মঙ্গল কিন্তু বর্তমানে উচ্চ ক্ষেত্রে অবস্থান করছে মকর রাশির ঘরে। আপনার রাশি থেকে তৃতীয়ভাবে মঙ্গল, সাধারণ অর্থে তৃতীয়ভাবে মঙ্গলকে শুভ বলা হয়। আর যেহেতু লগ্নাধিপতি মঙ্গল আপনার উচ্চস্থ অবস্থাতে রয়েছে, সুতরাং এই সময় আপনার কাছে পর্যাপ্ত সুযোগ সেটি কিন্তু আসবে। তৃতীয় ভাব থেকে আমরা কমিউনিকেশন বা যোগাযোগ এই বিষয়টির বিচার করে থাকি। এখানে আপনি স্বয়ং হাজির হয়ে গেছেন। সুতরাং ফেব্রুয়ারি মাসে আপনার কাছে কিন্তু একাধিক জায়গা থেকে বা একাধিক সোর্স থেকে বিভিন্ন ধরনের সুযোগ সেটি আসবে। এই সুযোগগুলোকে কাজে লাগাতে পারলে পরবর্তীতে আপনার কেরিয়ার সেটি কিন্তু বুস্ট হবার জায়গা সেটা ডেফিনেটলি দেখতে পাওয়া যায়। এই মাসটিতে আপনি অনেক বেশি এনার্জেটিক থাকবেন। মঙ্গল আপনার ষষ্ঠ ভাবের অধিপতিও বটে। ষষ্ঠ ভাব মানেই হচ্ছে শত্রুতা। ষষ্ঠ ভাব থেকে আমরা রোগ, রিপু, ঋণ এই সমস্ত কিছুর বিচার করি। কিন্তু যেহেতু আপনার রাশির অধিপতি গ্রহ মঙ্গল সে উচ্চক্ষেত্রে অবস্থান করে রয়েছে, সুতরাং শত্রুদেরকে পরাজিত করার ক্ষমতা সেটি আপনার থাকবে। অতিরিক্ত পরিশ্রম করার ক্ষমতা সেটিও আপনার তৈরি হয়ে যাবে। যারা যে কোনো সুপার কম্পিটিশনের জন্য তৈরি হচ্ছেন, অর্থাৎ সরকারি চাকরির জন্য বিভিন্ন পরীক্ষা রয়েছে, আর এই পরীক্ষা যদি ফেব্রুয়ারি মাসে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের সাকসেস রেট কিছুটা হলেও বৃদ্ধি পাবে। পরিশ্রম করে যান এবং লক্ষ্য স্থির রাখুন, সেক্ষেত্রে কিন্তু ফেব্রুয়ারি মাসটি আপনার জন্য যথেষ্ট পজিটিভ রেজাল্ট নিয়ে আসতে পারে। তবে যানবাহন চলাচলের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করে চলবেন, কারণ এখন আপনি অনেক বেশি দ্রুততার সাথে আপনার লক্ষ্যে পৌঁছাতে চাইবেন। আর সামান্য অসাবধানতা আপনার জীবনে দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াতে পারে, কারণ ষষ্ঠ ভাব ত্রিক ভাবের অন্যতম। ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ মঙ্গল সে উচ্চক্ষেত্রে অবস্থান করছে। সুতরাং কিছুটা সাবধানতা আপনাকে অবলম্বন করে চলতে হবে। দ্বিতীয় যে গ্রহকে নিয়ে আলোচনা করব সেই গ্রহটি হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি আপনার জন্য অত্যন্ত যোগকারক গ্রহ। সে দ্বিতীয় ভাবের অধিপতি এবং পঞ্চম ভাবের অধিপতি। বৃহস্পতি এখন আপনার অষ্টম ভাবে অবস্থান করে রয়েছে। দ্বিতীয় ভাব যেখান থেকে আমরা অর্থ, পারিবারিক বন্ধন এই বিষয়টির বিচার করে থাকি, মুখের বাক্য এই বিষয়টির বিচার করে থাকি, এইখানেও দেবগুরু বৃহস্পতি এখন আপনার অষ্টম ভাবে অবস্থান করে রয়েছে। হঠাৎ অর্থ প্রাপ্তির সম্ভাবনা সেটি তৈরি হয়ে যাচ্ছে।
আপনি অনেক আগে কোনো কাজ করে রেখেছেন, যে কাজের কোনোরূপ রেজাল্ট আপনি পাননি, অথবা এমন হতে পারে আপনি কাউকে অর্থ দিয়ে রেখেছেন, সেই অর্থ কিছুতেই আদায় হচ্ছে না। এখন কিন্তু সেই সময় উপস্থিত যখন আপনার হাতে কিছু অর্থ চলে আসতে পারে, অথবা আপনি ফান্ডিংয়ের জন্য কাউকে বলে রেখেছেন, কোনো না কোনোভাবে আপনার অর্থের ভীষণ রকম প্রয়োজন, সে আর্থিক চাপ কিছুটা হলেও কমতে পারে বৃহস্পতির আনুকূল্যে। যারা লোনের জন্য অ্যাপ্লাই করে রেখেছেন তাদের কিন্তু বর্তমান সময়ে লোন অ্যাপ্রুভেল হওয়ার জায়গা সেটিও তৈরি হয়ে রয়েছে। তবে হজমজনিত সমস্যা এটি আপনাদের আসতে পারে। খাওয়া দাওয়ার ক্ষেত্রে কিছুটা সাবধানতা অবলম্বন করে চলার প্রয়োজনীয়তা থাকছে। সন্তানের কাছ থেকে কোনো সুসংবাদ সেটি কিন্তু আপনি পেয়ে যেতে পারেন। এরপর যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব সেই গ্রহটি হচ্ছে গিয়ে আপনার বুধ। বুধ কিন্তু বৃশ্চিক রাশির জন্য অত্যন্ত যোগকারক গ্রহ। এই বুধ বর্তমানে আপনার রাশির তৃতীয় ভাবে রয়েছে। তৃতীয় ভাবে বুধ সাধারণত কমিউনিকেশন স্কিলের কারক গ্রহ হিসেবে বুধকে ধরা হয়। আপনার কাছে কিন্তু সুযোগ এটা মঙ্গলের কাছ থেকেও যেমন আসতে পারে, একই রকমভাবে বুধের কাছ থেকেও আসতে পারে। অর্থাৎ আপনার ছোট ভাই বোনের কাছ থেকে আপনার কাছে কোনো সুযোগ চলে আসতে পারে। আপনি ব্যবসা করছেন, আপনার যারা কর্মচারী রয়েছে তারা বর্তমানে 100% দেওয়ার চেষ্টা সেটি করতে পারে। আলটিমেট এই বুধ বর্তমানে কিন্তু আপনার যোগাযোগ স্কিল এই বিষয়টাকে ডেভেলপ করিয়ে দিতে পারে। অবাঞ্ছিত কোনো সুযোগ আপনার কাছে চলে আসতে পারে, সেই সুযোগটাকে কাজে লাগানোর জন্য আপনার ব্রেন সেটা কিন্তু বর্তমানে সপ্রতিভ অবস্থায় থাকছে। এটা কিন্তু অত্যন্ত পজিটিভ একটি জায়গা। এর বাইরে এই বুধ কিন্তু অষ্টম ভাবের অধিপতি গ্রহও বটে। অষ্টম ভাবের অধিপতি গ্রহ হয়ে সে আপনার তৃতীয়ভাবে অবস্থান করে রয়েছে। সুতরাং হেলথ রিলেটেড, বিশেষ করে আপনাদের কারো যদি স্নায়বিক দুর্বলতা থেকে থাকে, স্কিনের কোনো প্রবলেম সেটা থেকে থাকে, মুখের মধ্যে জড়তা, এই ধরনের কোনো প্রবলেমের মধ্যে রয়েছেন, সেক্ষেত্রে কিন্তু কিছুটা প্রবলেম এটা আপনারা ফেস করবেন। তবে এই বুধ 4 তারিখের পর আপনার চতুর্থভাবে অবস্থান করবে। আর চতুর্থভাবে বুধ সে কিন্তু তৃতীয় ভাব অপেক্ষা বেশি পজিটিভ রেজাল্ট দিতে পারে। আপনাদের বাড়ি পরিবর্তনের কারো ইচ্ছা থাকলে এই বুধ আপনাকে সাকসেস দিতে পারে। এডুকেশনের সাথে যদি যুক্ত থাকেন, ফাইন্যান্সের সাথে যদি যুক্ত থাকেন, সেক্ষেত্রে কিন্তু বুধের প্রভাবে পজিটিভ রেজাল্ট আপনারা আশা করতে পারেন। বাড়িতে বসেই যারা অনলাইনের মাধ্যমে কাজকর্ম করে থাকেন তারাও কিন্তু ফেব্রুয়ারির 4 তারিখের পর থেকে পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন। কারণ আপনাদের চতুর্থ হাউসে অলরেডি রাহু অবস্থান করে রয়েছে। রাহু এবং বুধ এই যুগলবন্দী আকস্মিক অর্থ প্রাপ্তির ক্ষেত্রে কিছুটা হলেও হেল্প করতে পারে। আপনার যা লক্ষ্য রয়েছে এবং সেই লক্ষ্যের জন্য আপনি যা সময়সীমা নির্ধারণ করেছেন তার আগেই লক্ষ্য পূরণ, এই বিষয়টিও আপনার হয়ে যেতে পারে। কারণ শুক্রদেব সেও কিন্তু আপনার চতুর্থভাবে 6 ফেব্রুয়ারি অবস্থান করবে এবং এই জায়গাতে রাহু, বুধ এবং শুক্র আপনার চতুর্থ ভাবকে প্রভাবিত করবে। কর্মক্ষেত্রে হঠাৎ কোনো সুযোগ সেটা যেমন আপনার সামনে চলে আসতে পারে, আবার উল্টো পথে অর্থাৎ যেটাকে লিগ্যাল পথ বলা হয় না এই রকম জায়গা থেকে অর্থপ্রাপ্তি, এই ধরনের ঘটনা কিন্তু আপনার জীবনে ঘটতে পারে। এই পিরিয়ডটা খুব অল্প দিনের জন্য থাকবে। অর্থাৎ রাহু, বুধ এবং শুক্রের এই যে যুগলবন্দি এটা 15 থেকে 17 দিনের মতো রয়েছে। এর পজিটিভ রেজাল্ট সেটি আপনারা পেতে পারেন। তবে ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে রাহু, বুধ বা শুক্র যদি অত্যন্ত অশুভ অবস্থায় থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি কর্মক্ষেত্রে বা বাড়িতে কোনো ভুল সিদ্ধান্ত নিতে পারেন। প্রফেশনাল লাইফ সেই জায়গায় কোনো ভুল সিদ্ধান্ত এবং তার জন্য আপনার ডিমোশন সেটাও হতে পারে। একই রকমভাবে ফ্যামিলির পরিবেশ, বাস্তুর পরিবেশ সেটা আপনার অনুকূলে নাও থাকতে পারে। হঠাৎ করে আপনার চাহিদা সেটা অনেকাংশে বৃদ্ধি করিয়ে দিতে পারে রাহু, শুক্র, বুধের এই যুগলবন্দি। তার ফলে মানসিক স্ট্রেস এই বিষয়টি চলে আসতে পারে। সুতরাং এই পরিস্থিতি যদি আপনার মধ্যে রয়েছে, সেক্ষেত্রে যেটা করবেন, যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একটু সময় নেবেন। কারণ আপনার রাশির অধিপতি মঙ্গল এখন উচ্চক্ষেত্রে অবস্থান করছে। আপনি খুব দ্রুত আপনার লক্ষ্যে পৌঁছাতে চাইবেন, কিন্তু প্রত্যেকটা লক্ষ্যে পৌঁছানোর জন্য একটা নির্দিষ্ট সময় রয়েছে।
তার আগে কিছু পাওয়া যায় না, এই মাইন্ডসেট আপনাকে রাখতে হবে। সেক্ষেত্রে কিন্তু প্রফেশনাল লাইফ এবং পার্সোনাল লাইফের মধ্যে আপনি একটা ব্যালেন্স বা সমতা এটা ধরে রাখতে পারবেন, আর এটা কিন্তু ভীষণ রকম প্রয়োজন। এরপর যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব সেই গ্রহটি হচ্ছে গিয়ে রবি। রবি কিন্তু আপনার জন্য অত্যন্ত যোগকারক গ্রহ। এই রবি দশম ভাবের অধিপতি হয়ে তৃতীয় ভাবে অবস্থান করছে। কর্মক্ষেত্রে বসের সাথে হঠাৎ করে মনোমালিন্য সেটা কিন্তু তৈরি হয়ে যেতে পারে। হঠকারী সিদ্ধান্ত আপনি নিয়ে ফেলেন, আপনার বসকে আপনি কোনো রূঢ় কথা বলে দিলেন, বা বসের কোনো আদেশ বলুন বা আপনার নিজের কোনো দায়িত্ব বলুন সেটা আপনি এড়িয়ে চলে গেলেন। এই ধরনের ঘটনা থেকে আপনাকে দূরে থাকতে হবে। এই ধরনের পরিস্থিতির সামনাসামনি আপনাকে কিন্তু হতে হবে। তবে এই রবি সে কিন্তু 13 তারিখে অর্থাৎ 13 ফেব্রুয়ারি কুম্ভ রাশির ঘরে অবস্থান করবে। সেই পরিস্থিতিতে কিন্তু আপনার কর্মের জায়গাটা কিছুটা হলেও স্টেবিলিটি পাবে। সুতরাং কর্মক্ষেত্রে প্রথমেই আপনারা কোনোরূপ হঠকারী সিদ্ধান্তের মধ্যে যাবেন না। আপনার বসের সাথে বা অন্যান্য কলিগদের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করবেন। সেক্ষেত্রে কিন্তু ফেব্রুয়ারির সেকেন্ড উইকের পর কর্মক্ষেত্রে স্থিরতা এটি আপনারা আশা করতে পারেন। চোখের সমস্যা বা হার্ট রিলেটেড কোনো প্রবলেম সেটাও কিন্তু আপনাকে ফেস করতে হতে পারে যতদিন মকর রাশির ঘরে রবিদেব থাকবে, অর্থাৎ 13 ফেব্রুয়ারি পর্যন্ত। এরপর যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব সেই গ্রহটি হচ্ছে শনিদেব। আপনার রাশি সাপেক্ষে শনিদেব হচ্ছে তৃতীয় পতি এবং চতুর্থ পতি। সে আপনার পঞ্চম ভাবে অবস্থান করে রয়েছে, অর্থাৎ মীন রাশির ঘরে শনিদেব অবস্থান করে আছে। আপনার প্রেমের ক্ষেত্রে শনি ড্রাইনেস এই বিষয়টি আনার চেষ্টা করবে। হঠাৎ করে আপনি লক্ষ্য করতে পারেন যে আপনার সন্তান অবাধ্য হয়ে উঠছে, বা আপনার সন্তান বাড়ির থেকে বেরোতে চাইছে না। যে কোনো ধরনের ইনভেস্ট করার আগে প্রয়োজনীয় সতর্কতা সেটি আপনাদেরকে গ্রহণ করতে হবে। দাম্পত্য জীবনের রুক্ষতা এই বিষয়টি কিন্তু চলে আসবে, কারণ সপ্তমের একাদশ হচ্ছে আপনার পঞ্চম ভাব। পঞ্চম ভাব থেকে কিন্তু আমরা দাম্পত্য জীবনের প্রেম এই বিষয়টির বিচার করি। এখানে শনিদেব রয়েছে। শনিদেব প্রেমের জন্য যোগকারক গ্রহ নয়, দায়িত্ব, কর্তব্য এবং কর্মের কারক গ্রহ হচ্ছে শনিদেব। সুতরাং এই জায়গাটি আপনাদেরকে বুঝতে হবে। এর বাইরে যে গ্রহটি রয়েছে কেতু, সে কিন্তু আপনার দশম ভাবে অবস্থান করে রয়েছে এবং দীর্ঘদিন ধরেই কেতু দশম ভাবে রয়েছে। কর্মক্ষেত্রে গোপন শত্রুতা এই বিষয়টি যেমন আপনার রয়েছে, একই রকমভাবে আপনি যতটা পরিশ্রম করছেন সেই পরিশ্রমের 100% রেজাল্ট সেটিও আপনারা পাচ্ছেন না। তো এই যে অবস্থাতে পরিস্থিতি বিবেচনা করে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। কোনো রকম হঠকারী সিদ্ধান্ত সেটার থেকে দূরত্ব মেনটেন করে চলতে হবে, এবং যে কোনো বড় দায়িত্ব গ্রহণ করার আগে সেটা আপনি যথাযথ উপযুক্ত সময়ে পালন করতে পারবেন কি না এই বিষয়টি সম্বন্ধে ওয়াকিবহাল থাকতে হবে। কেতু কর্মক্ষেত্রে কিছু জটিলতা প্রদান করার চেষ্টা করবে, কিন্তু ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে কেতু যদি অত্যন্ত শুভ থাকে সেক্ষেত্রে কিন্তু এর উল্টো ফল সেটাও আপনারা পেতে পারেন। অপ্রত্যাশিত শুভ ফল সেটাও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কেতু প্রদান করে থাকে। তাহলে সামগ্রিকভাবে ফেব্রুয়ারি মাসে বৃশ্চিক রাশির জীবনে যেটি ঘটতে চলেছে সার্বিকভাবে আলোচনা করার চেষ্টা করলাম। এখন এই ভিডিও যদি আপনার ভালো লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন, আর যদি ভালো না লাগে সেক্ষেত্রেও 4টি যে প্রশ্ন রয়েছে এই 4টি প্রশ্নের মধ্যে থেকে যে কোনো একটা উত্তর আপনি কমেন্ট বক্সে নির্দ্বিধায় লিখতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। শনি মহারাজের কৃপায় আপনাদের প্রত্যেকের মনস্কামনা পূর্ণ হোক এই বলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ব্যক্তিগতভাবে নিজের জন্মকুণ্ডলী বিচার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন।